যেমন অপু, তিশা, রোহান, মিষ্টি, নীলুফা। বয়স 4 থেকে 10 বছরের মধ্যে হতে পারে, কারণ এই বয়সের বাচ্চারা কৌতূহলী ও কিছুটা ভীতু হয়, যা ভূতের গল্পের জন্য ভালো। স্বভাব: কৌতূহলী, নতুন কিছু জানতে বা দেখতে আগ্রহী। ভূতের অস্তিত্ব নিয়ে তার মনে প্রশ্ন জাগতে পারে। সাহসী কিন্তু ভীতু, প্রথমে ভয় পেলেও পরে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারে। সাদাসিধে ও সরল, জটিলতা বোঝে না, সহজে বিশ্বাস করে। একটু দুষ্টুমি, খেলাধুলা বা ছোটখাটো দুষ্টুমিতে মেতে থাকে। কল্পনাপ্রবণ, ভূতের গল্প শুনে নিজের মনে নানা কিছু কল্পনা করতে পারে। বিশেষত্ব: হয়তো সে এমন কিছু দেখতে পায় বা শুনতে পায় যা অন্য কেউ পায় না, অথবা তার কাছে এমন কোনো জিনিস আছে যা ভূতের সঙ্গে যোগাযোগের মাধ্যম হতে পারে। ভূতের চরিত্র: ভূতের চরিত্রটি ভয়ঙ্কর, রহস্যময় বা এমনকি বন্ধুত্বপূর্ণও হতে পারে। এটি আপনার গল্পের মেজাজের ওপর নির্ভর করবে। নাম: ভূতের কোনো নাম নাও থাকতে পারে, বা একটি ছদ্মনাম হতে পারে, যেমন নিশাচর, ছায়ামূর্তি, অশরীরী, ভূতবাবা, ভূতমাসি, যদি বন্ধুত্বপূর্ণ হয়। প্রকার: দুষ্টু ভূত, মানুষকে ভয় দেখাতে বা ক্ষতি করতে পছন্দ করে। ভালো ভূত, কোনো মানুষকে সাহায্য করতে চায় বা তার অসম্পূর্ণ কাজ শেষ করতে চায়। হতভাগা ভূত, জীবদ্দশায় তার প্রতি অন্যায় হয়েছিল, এখন হয়তো তার প্রতিশোধ নিতে চায়। রহস্যময় ভূত, যার উদ্দেশ্য পরিষ্কার নয়, যা গল্পের সাসপেন্স বাড়ায়। চেহারা বা অবয়ব: অস্পষ্ট বা ছায়ামূর্তি, সহজে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। সাদা পোশাক পরিহিত, প্রচলিত ধারণা অনুযায়ী। বিকৃত মুখমণ্ডল, যদি ভয়ঙ্কর হয়। আকৃতি পরিবর্তনকারী, কখনো বড়, কখনো ছোট হতে পারে। আবছা আলো বা ধোঁয়া, ভূতকে প্রকাশ করার জন্য। ক্ষমতা: হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া বা আবির্ভূত হওয়া, বস্তু সরাতে পারা বা ভাসিয়ে রাখা, ঠান্ডা বাতাস সৃষ্টি করা, ফিসফিস করে কথা বলা বা ভয়ঙ্কর শব্দ করা।